মাঝে মাঝে চিন্তা করি যে মানুষ হয়ে মনে হয় অনেক বেশি ভুল করছি। কারণ দেখা যায় যে নিজের ইচ্ছা মতো বা নিজের মন মতো আসলে কোনো কিছুই করা যায় না, বিশেষ করে মেয়ে হওয়ার কারণে হচ্ছে আরেকজনের সিদ্ধান্তে চলতে হয়। এখনও এই বয়সে এসেও, এত অ্যাডাল্ট বয়স হওয়ার পরও বা এত অ্যাডাল্ট সিচুয়েশনে থাকার পরও অন্যের সিদ্ধান্তে মেয়ে হওয়ার কারণে অন্যের সিদ্ধান্তে লাইফ লিড করা লাগে। এই জিনিসটা খুবই দুঃখজনক। আসলে অনেকের কাছে জিনিসটা খুবই নর্মাল মনে হতে পারে, কিন্তু আমার কাছে জিনিসটা নর্মাল মনে হয় না। আমার কাছে মনে হয় এটা খুবই অ্যাবনর্মাল যে আমি একটা অ্যাডাল্ট মানুষ হওয়ার পরও আমার লাইফে কোনো ডিসিশন আমি স্বাধীনভাবে নিতে পারছি না। সব সময় আমাকে আশেপাশের মানুষ একটা কথা বলে যে মানুষের তুমি মেয়ে হয়েছো, তুমি সব সময় হচ্ছে অন্যের ভালোর কথা চিন্তা করবা। মেয়ে মানুষের এত সুখ ভালো না, মেয়ে মানুষ সব সময় নিজের সুখের কথা চিন্তা করতে হয় না, আশেপাশে মানুষের সুখের কথা চিন্তা করা লাগে। তারপর হচ্ছে সব সময় নিজের সিদ্ধান্তে নিজের ডিসিশনে সব কিছু করা যায় না। এখন মেয়ে মানুষ না, আমার মতে ছেলে মেয়ে সবারই হচ্ছে নিজের পাশাপাশি হচ্ছে আশেপাশে মানুষের সুখের কথাও চিন্তা করা লাগে। কিন্তু মেয়েদেরকে সুখের কথা বলতে গিয়ে না স্যাক্রিফাইস করার বিষয়টাও উঠে আসে। কথা হচ্ছে সব কিছুতে মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে হবে, সব কিছুতে মেয়েদেরকেই কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আসল কথা কি জানেন, মানে মানুষ হিসেবে ছেলে মেয়ে সবাইকেই কম্প্রোমাইজ করা শিখতে হয়, সবাইকেই স্যাক্রিফাইস করা শিখতে হয়। কিন্তু কম্প্রোমাইজের বিষয়টা সবসময় শিক্ষা দেওয়া হয় মেয়েদেরকে, ছাড় দেওয়ার বিষয়টা সবসময় শিক্ষা দেওয়া হয় মেয়েদেরকে। আর মেয়ে হিসেবে মেয়েদের লাইফে কোনো ডিসিশন থাকে না। মেয়েরা মানুষ হিসেবে তাদের লাইফে ডিসিশন নিতে পারে, তার ডিসিশন সে তার আশেপাশের মানুষকে জানাবে, তারপর তারা তাকে ভালো পরামর্শ দিবে কোনটাতে তার ভালো হবে কোনটাতে তার খারাপ হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা কোনো ডিসিশনই নিতে পারে না। ইভেন একটা মেয়ে লাইফ পার্টনার হিসেবে কাকে সিলেক্ট করবে এই ডিসিশনটা পর্যন্ত তাকে নিতে দেওয়া হয় না। টিনেজ বয়স হলে অন্য হিসাব, কারণ টিনেজ বয়সের মেয়েদের আবেগ একটু বেশি থাকে, এই বয়সে মেয়েরা হচ্ছে একটু ভুল করেই, শুধু মেয়েরা না ছেলেরাও। কিন্তু অ্যাডাল্ট বয়সে এসেও হচ্ছে মেয়েদেরকে তার লাইফের তার পছন্দ অনুযায়ী ডিসিশনগুলো নিতে দেওয়া হয় না। জানি না এই সমাজের রীতি চলতেছে, এইসব রীতি কবে পরিবর্তন হবে। যেদিন পরিবর্তন হবে সেই দিন হয়তো পৃথিবীতে আর আমরা থাকবোই না। তারপরও মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এই যুগটাতে কেনই আমার জন্ম হইলো। আর ভবিষ্যতে যদি জন্ম হইতো বা আর আজ থেকে 50 বছর বা 40 বছর পর যদি জন্ম হইতো, তাহলে হয়তো এগুলো ফেস করা লাগতো না। তারপরও আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু মিলিয়ে সব কিছুতে অনেক বেশি ভালো আছি। আর আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ, যে আমাকে সব বিষয়ে অনেক বেশি সাপোর্ট করে। কিন্তু তারপরও মাঝে মাঝে কোনো কোনো বিষয় না একদম গুলিয়ে যায়। যাই হোক, আজকে আপনাদের সাথে শ্বশুরবাড়ির ব্লগ শেয়ার করতেছি। মাঝে মাঝে তো শ্বশুরবাড়িতে আসি, এসে হচ্ছে একটু ঘুরে যাই, তারপরে থেকে যাই। কারণ আমি আমার শ্বশুরবাড়িতে আসলে আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি খুশি হয় যখন হচ্ছে একদিনের জন্য বা 2 দিনের জন্য যাই। আর আমাকে সবসময় রিকোয়েস্ট করে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। আমি হচ্ছে ওইটা তো নতুন পরিবেশ, তাই ওইখানে আমার অ্যাডজাস্ট করে নিতে একটু কষ্ট হয়, বা হচ্ছে ওইখানে গিয়ে থাকতে একটা না 1 মাস 1.5 মাস 2 মাস থাকতে আমার কষ্ট হয়ে যায়। নতুন পরিবেশ, নতুন মানুষ, এই জন্য। তো যদিও বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু শ্বশুরবাড়িতে তো গেছি বেশি দিন হয় নাই। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে গিয়ে একটা না 1 মাস 1.5 মাস 2 মাস থাকি না বা থাকা হয় না। কিন্তু আমি গেলে আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয় এবং আমাকে সবসময় ফোন দিয়ে বলে যাওয়ার জন্য। আমারও হচ্ছে শ্বশুরবাড়িতে মাঝে মাঝে গিয়ে থাকতে ভালো লাগে। তবে একটা বিষয় কি, আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো শ্বশুরবাড়িতে এবং সেখান থেকে থেকে যদি কোনো জব করতো, তাহলে অবশ্যই আমি সবসময় শ্বশুরবাড়িতে থাকতাম, কষ্ট হলেও থাকার ট্রাই করতো।